বিশ্বাস করেন রাসেল ভাই, আমি সমালোচনা করার মতো মানুষ না, কিন্তু বাংলাদেশ টিমের জন্য সমালোচনা না করে পারি না। শুভকামনা জানাই আরব আমিরাতের দলকে, ক্রিকেট দলকে। তার সাথে শুভকামনা জানাই নতুন বাংলাদেশ টিমকে। এই বাংলাদেশকে দেখে মনে হচ্ছে কানাডা ক্রিকেট টিম। আসলে কানাডা বললে ভুল হইবে, আমার মনে হচ্ছে দিন দিন পরিণত হচ্ছে জাপান ক্রিকেট টিমে হিসাবে। তা না হলে মনা, তুই কি খেললি বল। আমি ভাবলাম যে ব্যাটিং উইকেট, তোরা ব্যাটিং এ ভালো করলি না। শেষে তো 220 রান আশা করছিলাম, শেষে 220 রান না, 210 রান তো অ্যাভারেজ হয়েছে। তোরা করলি কি 206 রান টার্গেট দিলি, বেশ ভালো। কিন্তু শেষ 12 বলে 34 রান, তোরা বাংলাদেশ টিম বলে, T20-তে খেলো বলে 18 বছর থেকে। তো লাস্ট 2 বছরে একটা ভালো জয় ছিনিয়ে আনতে পারছে কিনা আমার মনে নেই। কিন্তু আমার কথা হয়েছে গতকালকে ম্যাচটা, লাস্ট লাস্ট 2 ওভারে 34 রান লাগে। উইকেট ওদের 7টা নাই, 7টা মাঠে নাই। ওই দিয়া কেমনে একটা জয় ছিনিয়ে আনতে পারলি না, আমার প্রশ্ন। এটা আমাকে এলাকার রথিনও যদি বল করতো, রথিন, ছোট ভাই রথিনের উদ্দেশ্য করে বলতেছি, ও যদি বল করতো তাও তো মনে হয় আরব আমিরাত এই 34 রান নিতে পারতো না 2 ওভারে। করলি করলি বেশ ভালো বল করলি, শরীফুল বল করলি, একটা ছয় একটা সাইড খাইলি। তোর ওভার থ্রোতে 4টা দেওয়ার কি প্রয়োজন ছিল ওই জায়গা? 4টা না দিলে তো লাস্ট ওভারে 16 রান দরকার ছিল। তো সাকিব ওই সময় একটা প্রেশার ক্রিয়েট করতে পারতো যে 16 রান অনেক রান। তো সাকিব কি করলো, তানজিদ সাকিব এসছে বেশ ভালো, প্রথম বলে ওয়াইড, দ্বিতীয় বলে কি করলো, ডট, পরে বলে একটা নো দিল। তুমি একটা আন্তর্জাতিক মানে খেলোয়াড়, আন্তর্জাতিক মানে খেলোয়াড়, হ্যাঁ? তুমি ওই ওই প্রেশার দিন নিতে পারো না ওই আরব আমিরাতের দলের সাথে। সমালোচনা করবো কাদের জন্য? তুমি একটা জাতীয় দলের প্লেয়ার, বয়স ভিত্তিক সব দলে দলে হয়ে খেলছো, তুমি এই সামান্য প্রেশার নিতে পারো না, হ্যাঁ? তোমরা আন্তর্জাতিক মাপের খেলার কিভাবে হবা বলো? এটা মনে হচ্ছে আমাদের, আমরা যেরকম গ্রাম অঞ্চলে খেলি, প্রেশার নিতে পারি না, কিংবা অল্পতে ভেঙে পড়ি, গরমে হাঁপাই উঠি, ফিটনেস নাই। এক একজনের দেখলে মনে হয় যেন ফিটনেস নাই, একেবারে বল করার পর দ্বিতীয়বার বল করার মতো সাধ্য থাকে না। গরম বুঝি আমরাও, কিন্তু তোমরা তো প্রফেশনাল, তোমরা তো খেলবে ভালো, তাই না? কিচ্ছু বলার নাই। এই শামীমের মতো বলতে হয়, মনে কি খেলা দেখাইলি তোরা, জাতির তো বেইজ্জত করে ফেললি। শামীমের যে কথাগুলো বলে আসলে খারাপ বলে না, শুনতে হয়তো বা আমাদের কানে খারাপ লাগে, কিন্তু যা বলে ভালোই বলে। তো বেশি কথা বলবো না, শুভকামনা জানাই আরব আমিরাতের ক্রিকেট টিমকে এত এত সুন্দর একটা খেলা উপহার দেওয়ার জন্য, এত এত সুন্দর একটা খেলা উপহার দেওয়ার জন্য। ওরা তো হয়তো বা কালে বদ্রে একটা জয় চোখে দেখে না, তার সাথে আবার বাংলাদেশ টিমের সাথে জয়লাভ ওদের জন্য একটা আসলে প্রাপ্ত ছিল। যেভাবে খেলছে ওরা ক্রিকেটটাকে, সেটা ওদের প্রাপ্ত ছিল জয়টা। এর জন্য দোয়া শুভকামনা রইল আরব আমিরাতের দলের জন্য। যদি আগামী আবার একটা ম্যাচ যদি হয়ে থাকে, সেটা তোমরা জয়লাভ করো, তোমাদের দেশেই রেখে দাও ট্রফিটা। শুভকামনা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।